অবসর সময় মন ভালো করার ঠিকানা, আবার আরেক দিকে বাচ্চাদের মন ভালো করার জন্য বা পারফেক্ট ফ্যামিলি টাইম, আবার কিছু কিছু সময় প্রেমিক প্রেমিকার একান্তে নিজের মতো করে একটা সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করার উপযুক্ত একটি জায়গা, যেখানে থাকবে বাচ্চাদের নানান ধরনের রাইড, বোটিং, গেমস এবং আরও অনেক কিছু। আছে নানান মনোরঞ্জিত জিনিসও, যা কিনা দুর্গাপুরবাসীর কাছে আবেগ। এই কুমার মঙ্গলম পার্ক, এই পার্কে গেলে আপনারা দেখতে পাবেন নানান ধরনের জিনিস। এই পার্কের সবথেকে বড় বৈশিষ্ট্য এটাই যে এটি সবুজে বেষ্টিত। আমরা যখন পার্কের এন্ট্রি নিয়েছিলাম, এখানকার এন্ট্রি ফি ছিল 80 রুপিস, অর্থাৎ এই যে 80 টাকা ভ্যালু দিয়ে এই পার্কে অনেকেই মনে করে এটা ব্যয়বহুল, কারণ কেউ যদি ফ্যামিলি নিয়ে আসে কিংবা প্রেমিক প্রেমিকা, সকলের কাছে 160 টাকা দিয়ে একটা পার্কের এন্ট্রি ফি অনেকটা বেশি বলে মনে হয়। সেই কারণে এই পার্কের লোক সমাগমও তুলনামূলক অনেকটাই কমে গেছিল। এটা কিন্তু আমি বেশ কিছু সূত্রের খবর থেকে জেনেছি যে এই পার্ক বন্ধ হওয়ার নানান কারণ রয়েছে। যদিও এখন অর্থাৎ 2024-এর জুন মাস থেকে এই পার্কটি একদমই বন্ধ রয়েছে, সেটা যদিও টেম্পোরারি ক্লোজড বলেই করা হয়েছে। কবে এই পার্ক খুলবে তা নিয়ে এখনও কোনো খবর জানা যায়নি। তবে 1972 সালে এই পার্কটি আবার খোলা হয়। সেই পার্কটি 2006 সালে বন্ধ হয়ে গেছিল। 2022-এ আবার এই পার্ক চালু করা হলেও খুব মানে যখন রিওপেন করা হয়েছিল ভীষণ জাঁকজমক এবং আনুষ্ঠানিক নিয়মের মাধ্যমেই রিওপেন করা হয়েছিল। যেমন এখানে বসন্ত উৎসবের মাধ্যমেই করা হয়েছিল এই পার্কের রিওপেনিং। তারপর এই পার্ক চলছিল, হঠাৎই 2024-এর জুন সালে এই পার্কটা বন্ধ করা হয় টেম্পোরারিলি বেসড হিসেবে। কারণ এই পার্কের এই যে এত বড় একর একটি জমির উপর এই পার্কটি, তার যে রেন্ট হয় সেইটা সেভাবে মেটানো যাচ্ছিল না, সেটাই জানা গেছে। সঠিকভাবে ডিভিসির কাছে এইটার রেন্ট মেটাতে না পারার কারণে এই পার্কটি আবার বন্ধ হয়ে যায়। তবে এই পার্কের মধ্যে নেই এমন কিছু নেই, প্রতিটা জিনিসই এখানে রয়েছে। যেমন ফ্রিতে নানান ধরনের রাইড রয়েছে এবং আপনি চাইলে সেটা আরও কিছু রাইড রয়েছে যেগুলো আপনি টাকা দিয়েই করতে পারেন। তার সাথে রয়েছে এখানটাতে বোটিং এবং একটা সময় এখানে জন্মদিন বা ছোটোখাটো গেট টুগেদার পার্টির স্পট বুকিং পাওয়া যেত। এখন যদিও সেগুলো সবই মানে বলা বাহুল্য, কারণ এগুলো এখন আর এখানে হয় না, কারণ পার্কটি টেম্পোরারি যেহেতু ক্লোজড হয়েছে সেই কারণে। যেহেতু 2024-এ মার্চ মাসে এই ভিডিওটি তোলা হয়েছিল, সেই কারণে তোমাদের সাথে আমি আবারও শেয়ার করলাম। আর এই পার্কে আমি আর আমার বরমশাই দুজনেই গেছিলাম, তো সেই জন্য আমরাও একটু সময় কাটালাম নিজেদের মতো করে। এই পার্কে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট টাইম বলতে পারেন শীতকাল, কারণ নানান ফুলে সজ্জিত অসম্ভব সুন্দর সাজে সাজানো এই পার্কটি, যেখানে সবুজে আবৃত তো রয়েছে, সাথে চারিদিকে এরকম জল বেষ্টিত রয়েছে, যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আর সাথে হচ্ছিল বোটিং। আর এখানে প্রচুর কাপেলরাও আসে। আমি নিজেও এই পার্কে এসে দেখেছি, যদিও আমি সেটা ক্যামেরাবন্দি করিনি, কারণ আমার সেটা নীতিবিরুদ্ধ বলে মনে হয়েছে তাই। তো এখানটাতে যে কাঞ্চন গাছটা দেখছো, অসম্ভব সুন্দর ফুল। আমরা যখন গেছিলাম তখন ভাবিনি এই পার্কটা বন্ধ হতে পারে, কিন্তু ফাইনালি পার্কটা বন্ধ হয়েছে। কারণ মনে হয়নি, এই কারণে প্রচুর শীতের গাছ লাগানো হয়েছিল আর এতটা সুন্দরভাবে সাজানো হচ্ছিল, মনে হয়েছিল পার্কটা আবার নতুন করে সেজে উঠবে, কিন্তু তা না হয়ে বন্ধ হয়ে গেল পার্কটি। এইটা দেখো টয় ট্রেনের ভগ্নস্তূপ। যে টয় ট্রেনটা দেখছো তোমরা, এই টয় ট্রেনটি আগে এখানে ভীষণ নামকরা একটি যান ছিল, যেটা চড়ে মানুষ নিজেদেরকে একটা মনোরঞ্জন দিতে পারত। সেই জায়গাটি একেবারেই বন্ধ হয়ে পড়ে রয়েছে। আর এই যে সুন্দর জল বেষ্টিত জায়গাটি, দুদিকে পাড়, আর এই পাড়ের উপরেই তৈরি হয়েছে নানান ধরনের জিনিসপত্র, যেটা বসার জায়গা, লন, নানান কিছু। এই সব কিছুই কিন্তু অপরূপ সুন্দরভাবে সাজানো সজ্জিত। পার্কটা টোটালি ঘুরে তোমাদেরকে দেখালাম। আর দেখো এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছিল, মনেই হয়নি যে পার্কটা বন্ধ হয়ে যেতে পারে। যাই হোক, আমরা তো পার্কটা পুরোটা ঘুরে দেখালাম। আর এই পার্কের বন্ধ হয়ে যাওয়ার কারণ কিছুটা তোমাদের জানালাম, তবে সেটা কতটা সত্যতা বজায় রাখছে এটা বলতে পারবো না, কারণ এখানে একজন স্টাফের সাথে কথা বলে আমরা পরে জেনেছিলাম, সেটুকুই তোমাদেরকে
শেয়ার করলাম। তো আজকের মতো এই ব্লগ এখানেই শেষ করতে হবে। এবার আমরা যাব অল্প একটু খাওয়া দাওয়া করতে। দুর্গাপুরের এই যে রোটারিগুলো দেখতে কি অসম্ভব সুন্দর লাগে, তাই না? দেখলে মনে হয় মনটা ভরে গেল। বিভিন্ন রকমভাবে সাজানো সজ্জিত একটা সুন্দর রটারি, প্রতিটা রটারি আলাদা আলাদা রূপে সাজানো, খুব ভালোই লাগে এটা দেখতে। আমি যদিও দুর্গাপুরে প্রপার বাসিন্দা নই, কিন্তু তবুও দুর্গাপুরে বিয়ে হওয়ার সূত্রে এখানে নানান কিছু নতুন দেখেছি, যেটা ভীষণ ভালো লাগে। যাই হোক, আমরা এবার চলে গেলাম হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে। বিরিয়ানি খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকের এই ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব